আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে আসছিলাম, এখন চলে যাচ্ছি। এই সময়টা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগে একজন প্রবাসীর জন্য। যাই হোক, তারপরে কিছু করার নেই, কর্মজীবনে ফিরতে হবে। তো তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার ফ্লাইট ছিল হচ্ছে সন্ধ্যা 6:30। আমার মেয়ে ঘুমায় গেছে আমার কোলে। আবার কবে ওকে কোলে নিতে পারবো জানি না। সবারই মন খুবই ভারাক্রান্ত। তারপর এটাই সত্যি, ছেলেদের নিজের ঘর বানানোর জন্য ঘর ছেড়ে দূরে যেতে হয়, এটাই স্বাভাবিক। তো দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্ট। সময় মনে হইতেছে খুব দ্রুত যাচ্ছিল। তখন বিদায় নিয়ে তাড়াতাড়ি বুকিং করে ফেললাম। ইয়েস বাংলা এয়ারলাইন্সে যাচ্ছি আমি। যদিও ইয়েস বাংলা এয়ারলাইন্স আমার খুব একটা পছন্দ না, কিন্তু তারপরও টিকিট করতে হয়েছে আমার ইয়েস বাংলা এয়ারলাইন্সে। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। ফার্স্টে জুস দিল খাবারের জন্য, খেতে পারতেছিলাম না কোনো কিছু, অনেক বেশি খারাপ লাগতেছিল। বারবার ফ্যামিলির কথা মনে করতেছিল, বিশেষ করে বাচ্চার কথা, ওয়াইফের কথা। এই হচ্ছে ইয়েস বাংলা এয়ারলাইন্সের খাবার। মোটামুটি সবাই এখন ঘুমাইতেছে। আমরা কলকাতার আকাশে আছি। 5 ঘন্টার জার্নি, আমার 2 ঘন্টা চলে গেছে অলরেডি। এখন ওমানের আকাশে আছি। ওমানের পরে হচ্ছে দুবাই। তো ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিকট শব্দ, এই সময়টাতে অনেক বেশি শব্দ হয়, অনেক বেশি ঝাঁকুনি হয়। যাই হোক, এই 5 ঘন্টার জার্নিতে মনে হইতেছে যে 5 বছরের জার্নি করতেছি, এত বেশি খারাপ লাগতেছিল। আন্তর্জাতিক বিমানবন্দর দুবাইতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানকার স্থানীয় সময় রাত 1:02 এবং বাইরের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে রাখুন। সিট বেল্ট বাঁধার আলোক সংকেত এবং বিমান পুরোপুরি না থাকা। আলহামদুলিল্লাহ, ঠিক মতো এসে পৌঁছাইলাম।
আমি আসার আগে আমার লাগেজ রেডি, ঠিক আছে? আমি আসার আগে আমার লাগেজ রেডি। আলমদিনার মিস্ত্রি অফিসের জন্য। ওয়েলকাম টু প্যাভিলিয়ন। বাসায় যেতে এখন সময় লাগবে এয়ারপোর্ট থেকে 15 মিনিট, কিন্তু এয়ারপোর্ট এত বড় যে প্লেনে থেকে গেট পর্যন্ত আসতে 45 মিনিটের মতো লেগে গেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।